3 বলবো, বলার সাথে সাথে কলমটা ভ্যানিশ হয়ে যাবে। 1 2 3। কি অবাক হচ্ছেন যে কলমটা তো পকেটেই রয়ে গেল? হ্যাঁ, ঠিক এরকমই একটা নাটকীয় ম্যাজিক জনগণকে দেখিয়েছে সচিবালয়ের আগুন লাগার বিষয়ে যেই তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে, সেটি জনগণকে আমার এই কলম লুকানোর মতো ম্যাজিকটাই দেখানো হয়েছে। যেটি বলা হয়েছে প্রতিবেদনে যে লুজ কানেকশনের কারণে, ইলেকট্রিক লুজ কানেকশনের কারণেই, শর্ট সার্কিটের মাধ্যমেই সচিবালয়ে আগুন লেগেছে। তো আমার কিছু প্রশ্ন থাকে এখানে। 1 নাম্বার প্রশ্ন, সচিবালয়ে যেদিন আগুন লাগা হয়েছে সেদিন বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে আমরা সর্বশান্ত হয়ে গিয়েছি, আমাদের সব শেষ, এবং 1000 কোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া যাওয়ার কারণে সেই তথ্যগুলোকে নস্যাৎ করার উদ্দেশ্যে এই আগুন লাগানো হয়েছে। এদিকে তদন্ত প্রতিবেদনে বলতেছে কোনো ধরনের নথি নষ্ট হয়নি, সচিবালয়ে কোনো ধরনের নথি পুড়ে যায়নি। আমার প্রশ্ন, সত্যটা কোনটা? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে স্ট্যাটাস দিয়েছে যে বিরোধী দলের 1000 কোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া গিয়েছে, সেই নথিগুলোকে নষ্ট করার জন্য, প্রমাণপত্রকে ধ্বংস করার জন্য আগুন লাগানো হয়েছে। আর তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো নথি নষ্ট হয়নি। আচ্ছা, প্রশ্ন নাম্বার 2, যেখানে আগুন লাগা হয়েছে সচিবালয়ের 2 প্রান্তের 2টি রুমে, আপনারা সিসিটিভি ফুটেজ দেখেছেন, বিভিন্ন মাধ্যমে সিসিটিভির ফুটেজ দেখেছেন, এবং বিভিন্ন টিভি পত্র পত্রিকা টিভি চ্যানেলেও যে সিসিটিভির ফুটেজটা জনগণের সামনে দেখানো হয়েছে, সেই সিসিটিভির ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে সচিবালয়ের ভিতরে একটি কুকুর হাঁটতেছে, কুকুরটা একটা জায়গায় গিয়ে বসছে। এখন আমার প্রশ্ন, বাংলাদেশের হাই সিকিউরিটির একটা জায়গা, যেখানে প্রতিনিয়তই সবকিছু সিসিটিভির আওতাভুক্ত থাকে, সেখানে কুকুর কিভাবে প্রবেশ করলো? আমরা গণমাধ্যমরা যদি মানুষের, বর্তমান সরকারে যারা আছে তাদের যদি ভুল ভ্রান্তিগুলো যদি আমরা যদি তুলে না ধরি, তাদেরকে যদি আমরা যদি তাদের ভুলগুলো যদি
শুধরানোর জন্য তাদেরকে ইন্সপায়ার না করি, তাহলে তো সে পূর্বের সরকার ছিল, সরকারের যে ভুলগুলো ছিল যেগুলো গণমাধ্যম তুলে ধরতে পারেনি, গণমাধ্যম তুলে ধরেনি, যার জন্য ফ্যাসিবাদী তৈরি হয়েছে, ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে, তাহলে তো সেই সরকারের পুনরাবৃত্তি হচ্ছে। এটার কারণে আপনারা কেউ যদি আমাকে ভাবেন যে আমি কোনো দলের হয়ে কাজ করি, সেটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের গণমাধ্যম কর্মীদের উচিত যেই ক্ষমতায় থাকুক বা ক্ষমতায় না থাকুক, যেখানেই সে তার অবস্থান থাকুক, তার যদি কোনো ভুল আমাদের নজরে আসে সেটাকে শুধরে দেওয়ার জন্য তার কাছে উপস্থাপন করা, তুলে ধরা। আসলে সচিবালয়ে আগুন কিভাবে লাগলো, এ আগুনের সত্যটা কি জাতি জানতে পারবে? প্রশ্ন রেখেই উত্তর আপনাদের কাছে আশা করে বিদায় নিচ্ছি। সালাম।